আমরা ভুল বুঝি, আমরা অপরাধ করি একজনের কাছে আর মাফ চাই, হবে না। এগুলো বাদ দেন। আপনি কিন্তু জানেন যে আমি ধোঁকাবাজি করছি, কারণ আমি তো হারুনের কাছে অপরাধ করিনি, আমি করেছি হামজার কাছে। কথা বলেন না কেন? আপনি আমার অধিকার নষ্ট করেছেন, আর আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাবেন। আমার মনে হয় মগজ যাদের আছে এটা তো বোঝার কথা, আর মগজ যাদের নেই শুধু ভবন আছে। এরপরে যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনি এই রাত 12টার পরে একা একা বসেন, আপনাকে আমি নাম ধরে ধরে বলছি। কথা বুঝতেছে? তাহলে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে, এর নাম তাওবা নাসুহার 1 নাম্বার শর্ত। 2 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। এটা অপরাধ করার পরে যত বেশি অনুশোচনা হবে তত বেশি আল্লাহ আপনার উপরে খুশি হবে। আপনার অনুশোচনা নেই, অনুতপ্ত হন না, আরো বৃদ্ধি বাড়ে। 3 নম্বরে জীবনের মতো এই কাজ আমি আর করব না, ফিরে আসলাম, এর নাম নাসুহা। এই তওবা বাংলাদেশে কে করছে আপনি দেখেন, আছে? আল্লাহর নিষিদ্ধ কাজ যেগুলো জীবনে করেছি এখনো করছি, শুধু চলে আসবো তা না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবো, জীবনে আর এই কাজে যাব না, এই সিদ্ধান্ত নেওয়ার নাম তাওবা নাসুহা। কোরআনে আল্লাহ নিষিদ্ধ কাজ দিয়েছেন 500। কত? সবাই বলেন। তার ভেতরে অন্যতম এখন বাংলাদেশে যেটা বেশি চলছে এটা প্রক্রিয়া প্রেম। আজকে একদম কল দিয়ে বলছে, হুজুর আমার বউ চলিয়ে গেছে, এখন আমি কি করব? এখন চলিয়ে গেছে, এখন কি করব? পরকীয়া প্রেম যারা করেন, এখানে অনেক পুরুষ আছে, অনেক নারী আছে, তাদের এই স্বভাব আছে না? গাজীপুরে এগুলো চলে না? আছে, মানে 180 মাইল থেকে চলছে। এই যে পরকীয়া প্রেম, এটা নিষিদ্ধ কাজ। আপনি এতদিন না বুঝে হয়তো নফসের শয়তানের ধোঁকায় পড়ে করেছেন, এখন আপনি জানলেন এটা নিষিদ্ধ, শুধু ছেড়ে দেবেন না, ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসবেন, জীবনে আর যাব না। কেউ যদি একা চালিয়ে যান, আপনার 6টা শাস্তি আল্লাহ, দুনিয়ায় 3টা, মরণের পরে 3টা, এই 6টা শাস্তি আল্লাহ নির্ধারিত করে রেখে দিয়েছেন। বিশেষ করে মেয়েরা এই কাজে এগিয়ে বেশি। আপনি জোরে বলেন, অসুবিধা নেই, আপনি নিজে করে আবার ঠিক ঠিক বলছেন। পরকীয়া প্রেম যারাই করেছেন, যদি এখানে কেউ থাকেন এই মুহূর্তে শুধু ছেড়ে দেবেন না। পায়খানা দেখলে যেভাবে ঘৃণা করে চলে আসেন, ওইভাবে ঘৃণা করে চলে আসা লাগবে, নয়তো দুনিয়ার শাস্তি 3টা। 1 নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দেবে। চেহারার ভেতরে যে নূর আছে, নূর থাকবে না। কথা বুঝতেছে? 2 নম্বরে আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। 3 নম্বরে অভাব আপনাকে ঘিরে ধরবে। দুনিয়ায় অনেক কিছু আছে, কিন্তু আপনার অভাব কাটবে না, কি নেই কি নেই এমন মনে হবে। মরণের পরে যে 3টা আযাব, তার 1 নম্বরে আল্লাহ নিজে আপনার উপরে রেগে থাকবে। ঘুমাচ্ছে, আল্লাহ নিজে আপনার উপরে রেগে থাকবে। 2 নম্বরে আমল নামা যখন পড়তে দেবে, আপনি লজ্জা পাবেন, পড়তে রাজি হবেন না। 3 নম্বরে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দেবে। এই কাজে যদি কেউ থাকেন, এই মুহূর্তে আপনাকে ফিরে আসা লাগবে ঘৃণা করে। কারা হাসতে রাজি আছেন দেখে হাত তোলেন। দাড়ি মুখে নিয়ে আপনি কোন কারণ হাত তুলেছেন? যারা করছে তাদের বলছে, দাড়ি মুখে নিয়ে হাত তুলেছে। আরে এই বয়সে যদি এই কাজ করে, তো যৌবন বয়সে কি করেছে? আশা করছে আপনি ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন তো। একটু বইতে শুনে হাত না তুলে দাড়ি নিয়ে হাত তুলছে, মনে হলো লাইনে আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন এই গুনাহ থেকে। হাজারো পরিবার আজ আমার মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলে না কেন? বিশেষ করে ভারতের এই সিরিয়াল গুলো দেখে আর মানুষের ট্রেনিং নেয়, মেয়েদের ভেতরে প্রবণতা আরো বেশি।
সম্মানিত মা বোনেরা, একটা সংসার ভেঙে দেওয়া তামাম দুনিয়ার মানুষের সংসার ভেঙে দেওয়ার গুনাহ। টের পাচ্ছেন কি করলেন আপনি আবেগে? আশা করছি আপনি ফিরে আসবেন। তাওবা শব্দের যে তিনটা অর্থ বললাম, নাসুহা শব্দের, এই তাওবা করতে আমরা রাজি আছি তো? আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, জোরে বলেন আমিন। এই সূরা থেকে, সূরার নাম কি বলেন? একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার হচ্ছে 72। কত? জবান ছেড়ে কোরআনের সোনালী আয়াত আপনি একবার পড়বেন, প্রতিটি অক্ষরে 10টা নেকি অলরেডি আমলনামায় হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। সরাসরি আমরা তাফসীরে প্রবেশ করছি, একটু খেয়াল করেন এবার। আল্লাহ পাক বলেন, আমি নিজে ওয়াদা করেছি আমার মুমিন বান্দা বান্দীদের সাথে আমার এই কোরআনে প্রচেষ্টা, তার 1 নাম্বার ওয়াদা, আমার মুমিন বান্দা বান্দীদের আমি আল্লাহ জান্নাত দেব। এই পৃথিবীতে এখন 810 কোটি মানুষ আছে, কত? এর ভেতরে মাত্র আমরা মুমিন যারা 175 কোটি। এখানে ওয়াদা দিচ্ছে সরাসরি কে? জবাব দেওয়া লাগবে। যিনি ওয়াদা দিচ্ছে তার ওয়াদা ভঙ্গ করার সম্ভাবনা আছে। দিচ্ছেন কোথায়? কোরআনে। জোরে বলেন। কোরআনে কারিমে অন্য কারো কথা ঢোকানো সম্ভব না। 3 নম্বরে দিয়েছেন কাদের জন্য? এখন আমরা বললাম 110 কোটি মানুষ দুনিয়ায়, মাত্র 175 কোটি আমরা মুমিন। এই মুমিনদের ভেতরে ভেজাল, সমস্যা আছে, আমাদের ঈমান আছে কিনা ওইটা আগে পরীক্ষা করি। কি কারণ এই ওয়াদা তো আল্লাহ দুনিয়ার সবার জন্য করেনি, শুধু মুমিন বান্দা আর বান্দীদের সাথে। এখন আমরা যদি মুমিন আর বান্দা বান্দী হতে পারি তাহলে ওয়াদা আমার জন্য। কথা বলেন না কেন? 1 নম্বরে মুমিনের সংজ্ঞা। হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজগুলো তোমাকে কষ্ট দেয়, তখন বুঝবে তোমার ঈমান আছে। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখান থেকে কি নেবেন বলেন তো? এই দেশে আর সবার কাছে কিন্তু ভালো কাজ ভালো লাগে না। কথা বুঝেননি? সবার কাছে এই বাংলাদেশে ভালো কাজ ভালো লাগে না। আবার অনেকের কাছে মন্দ কাজগুলো তাকে কষ্ট দেয় না, অথচ তার নামের আগে দেখা যাচ্ছে মোহাম্মদ লিখা আছে। মোহাম্মদ লিখা থাকলে ঈমানদার হওয়া যায় না। আপনাকে ভালো কাজগুলো আনন্দ দেওয়া লাগবে, সে যেই করুক। অন্যায় যেই করবে আপনার কষ্ট লাগবে, যদি ঈমান থাকে। আজকে আছে নয় যারা ব্যবসা করেছে, এখনো অনেকেই করছে গোপনে। ও জানে যে এটা মন্দ কাজ, অন্যায় কাজ, কিন্তু কষ্ট হয়, কিন্তু আনন্দেই করে। মদ খাওয়া অন্যায় কাজ না? কথা বলে না কেন? মদ যারা খায় কেঁদে কেঁদে খায় না আনন্দে? অন্যায় কাজ যদি আপনাকে কষ্ট না দেয়, দুঃখ না দেয়, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, দাড়ি রাখতে পারেন, কিন্তু আপনার ঈমান নেই। কথা মনে বোঝেননি? আপনি যদি বলতে পারেন তাহলে নামাজ পড়ি কেন, নামাজ পড়েন কেন, আপনার ঈমান নেই। কারণ হাদিসের সংজ্ঞার সাথে আপনার ঈমান মেলা লাগবে।
তার ভালো কাজগুলো তাকে আনন্দ দেয় না। আজ বাংলাদেশে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল গুলো বন্ধ করার জন্য দোষ দেওয়া হয় শুধু প্রশাসন আর আওয়ামী লীগকে। না, আমার যত তাফসীর মাহফিল কোন জায়গায় আওয়ামী লীগ আর প্রশাসন অন্তত মন থেকে যারা আওয়ামী লীগ করে বন্ধ করে না। প্রশাসনের খেয়ে যে কাজ নেই, তাফসীর মাহফিল বন্ধ করে ওরা কোন ভাগীদার হবে না, ওরা করে না। আমি দেখেছি কোরআন হাদিস জানা কিছু মানুষ যারা এই ধর্মের নামে ব্যবসা করে খায়, এরা দেখে না তাফসীর হলে আমরা যা পর্দা দিয়ে খাচ্ছি এগুলো তো সব উন্মুক্ত হয়ে যাবে, মানুষ বুঝবে যে আমরা প্রতারণা করে খাচ্ছি। তখন সে উল্টা পাল্টা ফতোয়া লাগায়। কত সেলাই যাওয়ার পরে মাহফিল বন্ধ করে দেয় শুধু এই কারণে। না, উনি জামাত ইসলাম করে, উনি শিবির। আপনি একটু কুষ্টিয়ায় খোঁজ নিয়ে দেখেন তো কোন রাজনৈতিক দলের সাথে আমার সম্পৃক্ততা আছে কিনা। আপনি আন্দাজে এই যে দোষটা দিলে, এই ভালো কাজটা বন্ধ করে দিলে, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, এই ভালো কাজ অন্তত। এখানে তো এসে কেউ বাবা খাওয়া শেখে না, ডাল খাওয়া শেখে, বেয়াদবি করা শেখে। বলেন, যতটুকুই হোক অন্তত আল্লাহ রাসূলের কিছু কথা তো অন্তত শোনে। আপনি এই ভালো কাজটা বন্ধ করে দিলে, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনার ঈমান নেই এই হাদিস অনুযায়ী। সিলেট, কয়েকদিন আগে সিলেটে মাওলানা মিজানুর রহমানের একটা তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছে এক আলেম। এসপি সাহেবের কাছে গিয়ে বলছে, স্যার যদি মাহফিল বন্ধ না করেন আমি অংশগ্রহণ করে এখানে মারা যাবো, এ দোষ আপনার। এসপির নাম হচ্ছে শেখ ফরিদউদ্দিন। উনি আফসোস করে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে আপনি কি হুজুর, আপনি কি আসলে হুজুর? তাফসীর মাহফিল বন্ধ করে দেবেন, আপনি কিসের হুজুর? তার 2 দিন পরে ভারত থেকে নর্তকে নিয়ে এসেছে, নিশিতা বড়ুয়া, নাম শোনেন না? আল্লাহ বলেন, এই মহিলা এসে ডান্স দিয়েছে, সেখানে আপনি কোনো কিছুই জানালেন না, এটা প্রতিবাদও জানালেন না। যে মন্দ কাজ যাকে কষ্ট দেয় না, ভালো কাজ যাকে আনন্দ দেয় না, সে কিসের মাওলানা আর কিসের মৌলবী? ও তো টাটকা মুনাফিক, ঈমানই নেই। এরকম হাজারো আলেম আজ দেশে নামধারী, নামে জালেম আছে না নেই? এদের আলেম বলে গোনা হবে, এগুলো জালেম। আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল, আমার আল্লাহ যেহেতু ওয়াদা দিচ্ছেন সবার সাথে না, কার সাথে? এখন আপনি মুমিন আছে কিনা এই আয়াতের এই হাদিসের আলোকে মিলান। আপনার দাড়ি না থাকতে পারে, দাড়ি থাকা এটা মুমিনের কোয়ালিটি না। অবশ্যই আপনি দাড়ি রাখবেন, মাস্ট বি, আপনাকে আমি আদেশ করছি রাসূলের সুন্নাহ। কিন্তু ভালো কাজ আপনাকে আনন্দ দেওয়া লাগবে। যে লোকটা বাধা দিয়েছিল তার দাড়ি কিন্তু আমার চাইতে বড়। উনি যে অনশন করে সেটা বন্ধ করাই লাগবে, না আমি মারা গেলে এসপি সাহেবের দোষ হবে। কি করবে বলেন? এত বড় বড় দাড়ি, মাথায় টুপি শুধু না, পাগড়িও বাঁধা ছিল, আর এই পর্যন্ত জুব্বা। ফেসবুকে দেখার পরে আমার মনে হচ্ছে শয়তান তো আমি দেখিনি, যদি দেখতাম মনে হয় এরকমই হইতো। তাদের ভালো কাজগুলো ভালো লাগে না, অন্যায় কাজ। এই যে তার পরের দিন সারা রাত ডান্স দিল এই নিশিতা বড়ুয়া, আমি তো কিছুই বললেন না, কিসেরই মান আপনার? এটা তার আওয়ামী লীগ যে বন্ধ করেনি, করেছে। আর দোষ হয় শুধু ওদের, সস্তা পেয়েছে, ক্ষমতা আছে এই কারণে। আমি গ্যারান্টি দিয়ে বলছি না, এদেশে মন থেকে যারা আওয়ামী লীগ করে, হাজারো আওয়ামী লীগকে আমি দেখেছি ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে। রাজনৈতিক মতাদর্শ, মত পার্থক্য আমাদের কম বেশি সবার আছে, কিন্তু এইটা তো অন্তত আপনি বিরুদ্ধে যেন চলে না যায় সেই ব্যবস্থা করবে। এটা বিরুদ্ধে চলে গেলে আপনার বাবা আর বলতে দেবে না। কথা বলে না কেন? আমার আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন শুধু মুমিন আর বান্দা বান্দীদের সাথে 25টা কোরআনে। কোথায়? কয়টা? আমরা আজকে পড়েছি মাত্র একটা।
আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার মুমিন বান্দার বান্দীদের সাথে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি কি তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। আমি আবার বলছি যিনি ওয়াদা দিচ্ছেন তার কি ওয়াদা ভঙ্গ করার অভ্যাস আছে? বলেন। আল্লাহর ওয়াদাকে আমরা সত্যতায় প্রমাণ করতে চাই কি? আল্লাহ যখন ওয়াদা দিয়েছেন যে মুমিন বান্দা বান্দীদের সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম 25টা, তার 1 নম্বরে জান্নাত দেব যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। শুধু এতটুকুই না, খালিদিনা ফিহা, এই জান্নাতে কোনো মানুষ যদি প্রবেশ করতে পারে কোনোদিন ও আর বের হবে না। কথা বলছে? এর পাশাপাশি আরেকটা কথা আপনাকে শোনা লাগবে, জান্নাতে গেলে কোনদিন লোকটা বের হবে না, আর আল্লাহ তাকে বের করেও। জাহান্নামে গেলে লোকটা কোনদিন বের হবে না, আল্লাহ বের করেও। না না, যারা আলেম নেই, আলেমদেরকে বলছে, এবার সাধারণ মানুষ হয়তো এই আয়াতটা বুঝবেন না, আলেমকে বলছে। আমাদের চিন্তা ভাবনা, আমার মাথা ছোট তো ভুল হতে পারে, হারুনের মতো বড় টুপি আর বড় মাথা যাদের আছে তাদের বলছে। আপনি একটু মিলান তো, কোরআনে যেখানে জান্নাত এবং জাহান্নামের কথা সেখানে আছে খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের ক্ষেত্রেও জাহান্নামের ক্ষেত্রে। জান্নাতের ক্ষেত্রে আপনি ধরে নিচ্ছেন যে জান্নাতে গেলে কোনোদিন আল্লাহ বের করে দেবে না, কোনোদিন বের হতেও লোকটা চাইবে না। আর জাহান্নামের ক্ষেত্রে একই শব্দ, আপনি ওখানে অর্থ করছেন যে জাহান্নামে দেওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ বের করে দেবে। আপনি কি মন মতো অর্থ করবেন? বলেন। যদি বলেন না এই আয়াতের পক্ষে হাদিস আছে, কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম, একটা আয়াত যদি দেখাতে পারেন যে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে, তাহলে আমি আর কোরআন শরীফ আপনার সামনে আলোচনা করব না। বলেন। কোন আলেম যদি থাকেন আমি গ্যারান্টি দিচ্ছি, কোরআন থেকে একটা আয়াত বলে যে জাহান্নামে দেওয়ার পরে আপনাকে আল্লাহ আবার বের করে দেবে। হ্যাঁ, যদি হাদিস বলে, ওই হাদিসের বিপক্ষে যে হাদিসগুলো আছে ওইগুলো কিন্তু আমাদের সিলেবাসে নেই। এর পক্ষে হাদিস আছে যে জাহান্নামে গেলে আল্লাহ আবার বের করে দেবে, এরকম হাদিস আমি পড়েছি, আমাদের সিলেবাসে আছে। কিন্তু এই আয়াতের বিপক্ষের যে হাদিসগুলো জাহান্নামে গেলে আল্লাহ বের করে দেবে না, এই হাদিস আমাদের সিলেবাসে নেই, ওগুলো আমরা পড়িও না। এই জন্য যারা সিলেবাস ভুক্ত আলেম ওরা একবারে বুঝবে না। এবার আমরা বাস্তবে নিয়ে যাই। আপনাকে যদি আমি বলি যে আপনি একবার যখন কালেমা পড়েছেন, আপনি আর যাই করেন জাহান্নামে যদিও চান, জান্নাত আবার আল্লাহ 50,000 বছর পরে হলেও দেবে, তাহলে আপনার কি মনে হয়? বলেন যে জাহান্নামে না গেলাম 50,000 বছর পরে যত রকমের আগুন দিয়ে আল্লাহ আমারে জ্বালাবে, উঠতে পড়েছিলাম আমি ভাবছিলাম। আপনার কি গুনাহ করার মানে স্পৃহা বেড়ে যাবে না কমবে? কারণ আপনার তো এই বিশ্বাস আছে না 500 বছর থাকবো, তাই কি বের হওয়ার পরে তো আগে যাচ্ছিলাম তাই। কিন্তু আমি যদি এইভাবে বলতে পারতাম যে বিচার আচার হওয়ার পরে আল্লাহ বলবেন যারা জান্নাতে আছে জান্নাতে থাকবে, যারা জাহান্নামে আছে জাহান্নামে থাকবে, আর মৃত্যুকে দমবার আকারে জবাই করে দেবে, এই হাদিস কিন্তু আছে, জিজ্ঞাসা করেন। অথচ এই হাদিস আমাদের সিলেবাসে নেই আর আমাদের দেশে প্রচারও নেই। এই জন্য আমরা গুনাহ করার আরো সাহস পাই। যেটা করি কালেমা যখন পড়েছি জান্নাতে একদিন যাবই, সে 50 বছর পরে হবে। আপনাকে কি আমি গুনাহ করার আরো সাহস বাড়িয়ে দিচ্ছি না? বলেন। কিন্তু এইভাবে যদি বলতাম দেখেন গুনাহ যা করেছেন যদি এই মুহূর্তে তওবা না করে, আপনি যদি তওবা করেন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তওবা না করে যদি ওইভাবে গুনাহ করতেই মারা যান, তাও আনন্দ চিত্রে, এই যে মদ যারা খায়, এদেশের একজন নাম করা লোক মদ খেতে খেতে মরে গেছে, আমি নাম নিলাম না। মদ খাওয়া কবিরা গুনাহ। কি গুনাহ? এখানে মানুষ হত্যা করা একটা কবিরা গুনাহ। কি গুনাহ? বলেন না কেন?
সূরা নিসার 93 নম্বর আয়াত। কত? 93 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যে ব্যক্তি একটা মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে হত্যা করা কি গুনাহ? কয়টা? হ্যাঁ, জবাব দেওয়া লাগে। কয়টা? এখানে কি 10টা কবিরা গুনার কথা আছে? না, একটা কবিরা গুনাহ বর্ণনা দেওয়ার পর আল্লাহ কি জানিয়েছেন? আমি আবার বলছি, ভুল বুঝবেন। আপনি যদি তওবা করেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু হাসতে খেলতে ইচ্ছাকৃতভাবে আনন্দ চিত্রে যদি আপনি কবিরা গুনাহ করেন আর মৃত্যুর সঙ্গত সময় আগে তওবা না করে হেলায় গেলায় সময় পার করে ওই অবস্থায় আপনি মারা যান, আপনার জন্য এই শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ বলেন প্রথম পুরস্কার তাকে দেব জাহান্নামে, খালিদান ফিহা, সে চিরকাল থাকবে। ওয়ালানাহু, আমি নিজে তার উপরে বরদোয়া দেই। ওয়া আদালাহু আযাবান আযীমা, তার উপরে আমি নির্ধারিত শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখি। এখানে কয়টা কথা? কবিরা গুনাহ কয়টা আর শাস্তি? আপনার মাথায় কি একেবারে কিচ্ছু নেই? বলে এখানে তো 10টা কবিরা গুনার কথা নেই, আছে কয়টা? একটা গুনাহ করলে শাস্তির ধরন, 1 নম্বরে জাহান্নাম, 2 নম্বরে চিরস্থায়ী, 3 নম্বরে আল্লাহ নিজে আপনার উপরে বরদোয়া দেয়, লানত করে, 4 নম্বরে যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখে। তাহলে মদ খাওয়া যদি কবিরা গুনাহ হয়, মানুষ হত্যা করা যদি কবিরা গুনাহ হয়, সব একটা একটা করে কথা বলছেন এখানে। তাহলে এটা যদি আপনি মানুষ হত্যা করার আয়াত ধরেন, মদ খাওয়ার আয়াত কোরআনে নেই, ওটা কি গুনাহ? আরো জোরে বলেন। কন্টিনিউয়াস ভাবে আপনি করতেই থাকলেন, উনি ভারতে গিয়ে মদ খেতে খেতে মারা গেছে, এইটাই ডাক্তাররা জানিয়েছে, তাহলে ঈমান নিয়ে মরল কি করে? এক কথা বলছেন কেন? কারণ মানুষ যখন কবিরা গুনাহ করে তখন তার কাছে আর ঈমান থাকে না, দূরে চলে যায়। যখন ওই গুনাহ থেকে মুক্ত হয় তখন তার কাছে ঈমান আসে। কোন মানুষ যখন জেনা আরম্ভ করে তখন কিন্তু তার কাছে ঈমান থাকে না, ঈমান দূরে চলে যায়। ও যখন জেনা থেকে মুক্ত হয়ে ফিরে আসে তখন তার ভেতরে ঈমান আসে। তাহলে যে লোকটা মদ খেতে খেতে মারা গেল, ওকে ঈমান নিয়ে মরিস বলা লাগবে? এই অবস্থায় মারা যাওয়ার পরে ওকে আল্লাহ জাহান্নামে দেবে। 5 বছর 10 বছর পরে আবার বের করে নিয়ে আনবে। আল্লাহ কি খেলা করবে? এই জন্য আমাদের সাহস বাড়ে। আমরা যদি বলতে পারতাম যদি মৃত্যুর সঙ্গত সময় আগে আপনি তওবা না করে মারা যান, এই অবস্থায় গেলে কিন্তু আল্লাহ কোনোদিন আপনাকে আর বের করবে না। আমার মনে হয় ওকে চিন্তা করতে, মরণ কখন আসে বলা যায় না, তওবা করে আগে ভালো কথা বলে না কেন? এদেশের হাজারো হিন্দু ওর মুখে কালেমা আছে, আমি জানি অনেক হিন্দুর কালেমা মুখস্থ আছে। কালেমা পড়লে কালেমার উপরে আমল নেই, আপনাকে জান্নাত দিয়ে দেবে। তাকে পাগল হয়ে গেছে। আপনি এই ধান্দায় বসে আছেন যে জাহান্নামে গেলে আল্লাহ আবার কয়েকদিন পরে বের করে দেবে। এবার আমি একটা একটা করে আয়াত বলছি, এরপরে হাদিস নাম্বার বলছি, বাড়িতে মিলাবে না, কষ্ট হচ্ছে? সূরা আশ-শাজদা 21 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইনে 2 নম্বর রুকুর 20 নম্বর আয়াত। এটা দলিলগুলো আরো লম্বা করে ব্যাখ্যা করা দরকার, সময় কম, এই জন্য আমি তাড়াতাড়ি করছি। ওয়াম্মাল্লাযীনা ফাসাকু ফামাআওয়াহুমুন নার। একটু খেয়াল করেন তো যারা আলেম আছে, এখানে ফাসাকু মানে কি? কবিরা গুনাহ। আমরা কিন্তু ফাসেক মানে কবিরা গুনাহ মনে করি, কিন্তু এখানে ফাসাকু শব্দের ব্যাখ্যায় তাফসীর পাবেন কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কবিরা গুনাহগার হয়ে মারা যায় তাওবা না করে, বেঈমান অবস্থায় আমার কাছে আসে, ফামাওয়াহুমুন নার, তার স্থান আমি আল্লাহ দেব আগুনে। কোথায়? আর আগুন তো জান্নাতে। কোথায় বলেন? এ পর্যন্ত আল্লাহ শেষ করেছেন না? এরপরে কি? কেন হাফেজ নেই? এরপরে কি বলেন? ওয়াম্মাল্লাযীনা কাফারু ফাসাকু ফামাওয়াহুমুন নার। এরপরে কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন এরা প্রত্যেকই জাহান্নামের আগুন থেকে বের হওয়ার চেষ্টা চালাবে, উঈদু ফিহা, কিন্তু আমি আল্লাহ তাদেরকে আবার ফিরিয়ে দেব। এখানে কি আয়াতে কি দেওয়ার পর আবার বের করবে কথা আছে? আপনি কোথায় পেলেন বলেন? দ্বিতীয় আয়াত সূরা সমার 23 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনের 19 নম্বর আয়াত। এটা
আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার। আল্লাহ পাক বলেন, হে নবী, যার উপরে জাহান্নামের দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে, যাকে আমরা জাহান্নামে দেব বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে? আফা আনতা তুনকিযু মান ফিন্নার। যে দুইটা আয়াত পড়ে শুনে কি মনে হচ্ছে বলেন? যে দেওয়ার পর আবার বের করবে? তো জান্নাতও এরকম হবে যে দেওয়ার পর আবার বের করে দেবে। কারণ শব্দ তো একই, খালিদিনা ফিহা খালিদিনা ফিহা আবাদা। এই কথা বলেন না কেন? এজন্য আপনার ভেতরে যেন ভয় আসে যে যা করছি এক্ষুনি তওবা করে ভালো হওয়া লাগবে, কারণ কখন মরণ আসে গ্যারান্টি নেই। কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি যদি তওবা করতে পারেন আপনার জীবনে কোনো অপরাধ আল্লাহ রাখবে না, সব মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। এত বড় সুযোগটা আপনি কাজে না লাগিয়ে একটার পরে একটা অন্যায় কন্টিনিউয়াস করতে থাকলে আর ওই অবস্থায় মারা গেলে আপনাকে জান্নাতে দিয়ে দেবে আল্লাহ, আর জাহান্নামে দেওয়ার পরেও আল্লাহ আবার বের করে দেবে। পাগলামি করবে নাকি আপনার সাথে? এই জন্য আমাদের গুনাহ করার সাহস হয়। কথা বলেন না কেন? আমার মনে হয় রাগ হয়ে গেল নাকি? একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আর আপনার কি মনে হয় বলেন যে কোন আয়াতের বিপক্ষে নবীজি কোন হাদিস বলতে পারে, আমরা বিশ্বাস হয়? তাহলে এরকম হাদিস যদি থাকে বুঝবেন ওগুলো ষড়যন্ত্র করে কেউ বানিয়েছে। এই যে ঢাকা আলিয়া থেকে কলকাতা আলিয়া পর্যন্ত 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করছে। 26 জন। আপনি ঢাকা আলিয়ায় যান, এখনো দেখবেন পেছনে প্রিন্সিপালদের চার টাঙানো আছে, সবগুলো খ্রিস্টান। 77 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল, ওকে আঙ্গুল ফুসিস নাকি? অবশ্যই কোন ষড়যন্ত্র চালিয়েছে। আমার ছোট্ট জীবনে আমি পড়া নেই 35টা এরকম ষড়যন্ত্র রায় পেয়েছি। ওরা যেগুলো লাগিয়েছে, যেগুলো আল্লাহ জানিয়েছে ওগুলো দেয়নি, ওর বিরুদ্ধে যেগুলো সেইগুলো দিয়েছে, মানুষ যেন আরো অন্যায় করে। আজকে তো একটা বললাম, এরকম 35টা পাওয়া গেছে। যাদের মাথা আরো বড় আছে, আরো গবেষণা করে পাবেন আপনি। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, এমন জান্নাত আমি আল্লাহ মানুষকে দেব যে জান্নাতের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। 4 প্রকার নদীর কথা আমরা পেয়েছি। কয় প্রকার? প্রথমে থাকবে শরাবে। শরাব মানে মদ। দুনিয়ার মদ খেলে মানুষ মাতাল হয়ে যায়, জান্নাতের ওই নহর থেকে মদ পান করলে মানুষের চেহারায় ঝিলিক দেবে। 2 নম্বরে থাকবে দুধের নদী। দুধের কথা কেন দিয়েছেন? পৃথিবীতে এমন কোন খাবার নেই যেটা খেলে আপনার ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়। নেই, শুধু একটাই খাবার দুনিয়ায় আছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম দুধ। এখানে দুধ বেশি খাবেন, রোগ মুক্ত থাকতে পারবেন। নবীজি বলেন, তোমরা গরুর গোশত খাও কম, দুধ খাও বেশি। সুবহানাল্লাহ বলতে পারবেন না? 1500 বছর আগের এই তথ্যটা বিজ্ঞান এখন প্রমাণ করছে। আপনার যদি ক্ষুধা লাগে খাবার খাবেন, ক্ষুধা মিটে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। যদি আপনার পিপাসা লাগে পানি খান, পিপাসা মিটে যাবে, কিন্তু ক্ষুধা মিটবে না। একটাই মাত্র খাবার আল্লাহ দুনিয়ায় বানিয়েছে, যেটা দুধ। এই জন্য বিজ্ঞানের নাম দিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড, না আইডিয়াল ড্রিঙ্ক। ফুড এটা তো আইডিয়াল ড্রিঙ্ক হওয়ার কথা, কারণ তরল। কথা বলে না কারণ দুধ যতক্ষণ মাখন না হয়, ঘি না হয়, জমাট না বাঁধে, সর না পড়ে, দই না হয়, ততক্ষণ তো অন্তত ড্রিঙ্ক বলা দরকার ছিল। কিন্তু তরলটাই বিজ্ঞান নাম দিয়েছে, চিকিৎসা বিজ্ঞানীরা, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। সাধারণ খাবার, এটা আদর্শ খাবার। কারণ দুনিয়ায় যত খাবার আছে খাবেন, ক্ষুধা মিটবে, তো পিপাসার জন্য পানি লাগবে। কথা বলছে না কেন? একটাই খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে পিপাসাও মিটে যায়, ক্ষুধাও মিটে যায়। সন্তান হওয়ার কমপক্ষে 6 মাস একাধারে মায়ের স্তনের দুধ ছাড়া কিছু দেওয়া ঠিক না। এমনকি বিজ্ঞান জানাচ্ছে যে সন্তান যত বেশি মায়ের স্তনের দুধ খেতে পারে, সেই সন্তান তত বেশি রোগ মুক্ত থাকে, মোটা তাজা হয়, মা বাবার বাধ্য হয়। এদের আগেকার সন্তানদের চাইতে এখনকার সন্তানেরা মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে স্তনের দুধ গুলো না পাওয়ার কারণে।
এরা আমাদের পাগল পেয়েছে। সন্তান হওয়ার পরে স্তনের দুধ আর দেয় না, নিজের ফিগার খারাপ হয়ে যাবে। এখানে স্বামীকে বলে ডানো আনো, ডানো আনো, পাগল পেয়েছে। বাজারে এখন প্রায় 13টা খাবার পাওয়া যাচ্ছে, নিডো, ডানো, হরলিক্স সহ বাচ্চাদের। এসব মিলে যা হবে মায়ের স্তনের দুধ তার চাইতে কার্যকর ভূমিকা পালন করে, কিন্তু ওই দিকে ওদের খেয়াল নেই। মা বোন যারা এসেছেন, আজ হাজারো সন্তান বড় হওয়ার পরে আপনার অধিকার নষ্ট করে, কারণ আপনি ছোটবেলায় তার অধিকার নষ্ট করেছেন। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা, সন্তান যাদের আছে কমপক্ষে তুমি মা হিসাবে 2 বছর দুধ দেওয়া লাগবে, এটা তার অধিকার। আপনি সন্তানের অধিকার আজ নষ্ট করে দিচ্ছেন, আর এসে ওয়াজ করেন হুজুর আমার ছেলে যেন ভালো হয়। ভালো হবে কি করে? ছোটবেলায় তোর অধিকার নষ্ট করেছেন। কথা বলেন না কেন? বড় হওয়ার পরে জন্য আপনার জায়গা দিচ্ছে বৃদ্ধাশ্রমে। কোথায়? ছেলে মেয়েগুলো যেন মা বাবার খেদমত করে। মা বাবার খেদমত তো অবশ্যই করবে, কিন্তু মা বাবার যে দায়িত্ব গুলো আছে 13টা, একটাও তো মা বাবা পালন করে না, তো খেদমত করবে কি দিয়ে? মানে মা বাবা যে কি জিনিস অনেক সন্তান তো এই জ্ঞানই রাখে না যে কি জিনিস। কথা বলে না কেন? আপনি কোরআন পড়ে দেখবেন, আল্লাহর ইবাদত যেখানে, সঙ্গে সঙ্গে মা বাবার সেবার কথা সেখানে। না, খেয়াল করেছেন? আল্লাহর ইবাদতের পরে কিন্তু কোরআনে আমি 3টা আয়াতের সাথে রিলেটেড করে নাযিল করা দেখেছি। 1 নম্বরে যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। কথা বুঝতেছেন? 2 নম্বরে নামাজের কথা যাকাতের কথা কেন দিয়েছেন? কারণ পেটে খাবার না থাকলে নামাজ ভালো লাগবে না। এইজন্য আগে মানুষের পেটের সমস্যার সমাধান করেন, কর্মসংস্থান তৈরি করেন, মানুষের পেটে অন্তত 2 মুঠো খাবার দেন, এরপরে তাকে নামাজের সিস্টেমের কথা বলেন। ওই লোকটা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিলে ওর আনন্দ লাগবে, নামাজের মজাও পাবে। আমার এই কপালটা যদি কলম হয়, আর এই জমিনটা যদি কাগজ হয়, প্রতি 5 ওয়াক্ত নামাজে আমার এই কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপরে আপনি নিজে নিজে লিখে দিচ্ছেন, এ আমার মালিক, সেই ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত আমি কিন্তু আমার এই কপাল দিয়ে এই জমিনের উপরে দস্তখত করে দিয়েছি যে আমি তোমার গোলাম। নামাজের এই গোলামের যদি পরিচয় দিতে হয়, যাকাত ভিত্তিক অর্থনীতি লাগবে। অন্তত দেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম নাও হয়, মুসলিম বলে যদি দাবি করেন, নিজের যতটুকু যাকাত আছে ওইগুলো আপনি নিজের তরফ থেকে আদায় করে দেন, নয়তো আপনার নামাজ হবে না। কারণ নামাজ যেখানে, যাকাত সেখানে। কথা বুঝতেছে? আর যেখানে আমি পেয়েছি আতিউল্লাহ, সঙ্গে সঙ্গে পেয়েছি আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করাই লাগবে। আর যেখানেই পেয়েছি আনি উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, সঙ্গে সঙ্গে পেয়েছি ওয়াবিল ওয়ালিদাই, মাতার খেদমত করো। গাজীপুরবাসী আল্লাহর আইন মানা কি? আরো জোরে। মা বাবার আইন মানা? না, মা বাবার আইন মানা ফরজ। আপনি কোরআনে আয়াত পাবেন না, এগুলো আমরা শুনে শুনে মুসলমান। মা বাবার আইন মানা ফরজ না, মা বাবার সেবা করা ফরজ। আল্লাহর আইন মানা যেমন ফরজ, মা বাবার সেবা করা, তাদের পেছনে খরচ করা কি বলেন? আল্লাহ এখানে সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আপনারা আছেন, ময়দানে আছে? মা বাবার সেবা করো, এই কথা বলতে গিয়ে আল্লাহ 5টা উদাহরণ দিয়েছেন। তার 5 নম্বর এইটা, আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। আল্লাহ তাআলা বলেন, তোমার রহমতের ডানার ছায়াটা মা বাবার জন্য বিছিয়ে দাও। আমার প্রশ্ন হচ্ছে, মানুষের ডানা আছে? কার? পাখি। ডানা কার হয়? তাহলে আখফিদ লাহুমা জানাহুম মানে ডানা, একটা ভুল। এই জন্য তো তাফসীর মাহফিলে আসতে হয়, এই জন্য কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা লাগে। কেন আল্লাহ মানুষকে ডানা হাওলাত করে পাখির কাছ থেকে দিলেন? কেন? প্লেনের ডানা আছে না নেই?
প্লেনের ডানা আছে, এরপরে হেলিকপ্টারের ডানা আছে, কিন্তু আল্লাহ এখানে পাখির ডানাটা হামলা করে দিয়েছেন এই কারণে, কারণ প্লেনের ডানাটা শক্ত হয়, মজবুত হয়, ডাউন হওয়ার পরে ফল হয় না। কি প্লেনের ডানা কিন্তু ডাউন হওয়ার পরে ফল হবে না। পাখির যে ডানা আছে শক্ত মজবুত না, ওর ভেতরে পর থাকে, পালক থাকে। শুধু পর পালক না, এ পর আর পালক গুলো একটার সাথে একটা যখন মিলে যায় তখন সফট, নরম, কোমল, মোলায়েম। আর শুধু ডাউন করে না, পাখির ডানা ডাউন করার পরে ফল হয়। বাচ্চাগুলো ওর নিচে যাওয়ার পরে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহর উদাহরণ গুলো সেট করেছেন কি কায়দা দেখেছেন? আল্লাহ প্লেনের ডানা না, হেলিকপ্টারের ডানা দেয়নি, কারণ আল্লাহ জানে ওগুলো শক্ত, ডাউন হবে কিন্তু ফল